সরকারের পতনের পর নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক সেরাং এর নেতৃত্বে চর কচুয়া থাকা তার বাহিনী আব্বাস, মনির, শাহজাহান, রাসেল সহ অজ্ঞাত আরো অনেকে আমার ৩টি গরু, একটি মহিষ আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমি বিষয়টি লালমোহন থানা পুলিশকে জানিয়েছি এবং থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এছাড়া স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার গরু ও মহিষ উদ্ধার করা সম্ভব হয়নি। ওই চরে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, সেই জন্য সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ, বিক্রম স্যারকে, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আমি মোহাম্মদ আনিসুল হক গাজীর পক্ষ থেকে মোহাম্মদ সাদেক স্বর্ণকার বলছি। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন থেকে আমি এই চরে বাস করতেছি। আজকে চর কচুয়াখালী গদরিয়া ইউনিয়ন 7 নং পশ্চিম চরমবেদ ইউনিয়ন, চর কচুয়াখালী 2 নম্বর ওয়ার্ড। আমি গরু বয়স নিয়ে ব্যবসা বাণিজ্য এবং গাড়ি গৃহস্থী, আমি কৃষিকাজ করি। তারপরে দীর্ঘদিন থেকে পর্যন্ত আমার লগে জোর জুলুম, অন্যায়, অবিচার এই একটি মহল বা এই ফারুক বাহিনী করিতেছে। এখন আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন মহোদয়ের কাছে, লালমোহন থানার কর্তৃপক্ষের কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে, মেজর হাফিজউদ্দিন বিক্রম সাহেবের কাছে। আমি যেভাবে বউ পোলাপাই নিয়ে আমি যাপন করতে পারি, আমি শান্তি থাকতে পারি, এই জিনিসটাই আমি চাই। আমি তো মূর্খ মানুষ, আমি আর কথা কি বলবো ভাই। বেশি অর্থ হাতে ব্যাগে, একজনের হাতে ব্যাগের ভিতরে আর 2 জনের হাতে এই আমার ঘরের ভিতরে ধরছি। তোর নাম কি? আমি আমার নাম আনিসুল হক গাজী। তুই বাইরেও, তুমি বাইরেও। যখন এই কথা কইছে আমি বাইরমো কেন, আমি বাইরমো কেন? পরে ধরছে আমার কলার পাশে। এই জন্য আমার বাইরে ছিল আমার ছেলের বউ, আমার পরিবার, এরাই ধরছে। ধরার পরে ওরা করছে কি, ওরা যখন আইছে তখন ওরা উড়ি দিল আপনার পূব দিকে দৌড় দিয়ে দেয়া মানুষজন রয়েছে। ওরা লোক আইছিল প্রায় 30-এর ওভার 40 জনের কাছাকাছি লোক আইসা এলো ব্যাটারি মায়ের কোপ। যখন আমি দেশি অর্থ আইতেছি দেখছি, তখন আমার পরিবারে আমার মেয়ে লাইজু বেগম এরা আমার নিয়ে উৎসাহ করে, লাড়কি ছিল মহিলাকে লাড়কি ফাঁকের করে, ওই লাড়কির ফোঁদা বাঁধানো ছিল, ফোঁদা সরে আমারে 2-3 ফোঁদা সরে ফোঁদার তলে আমার ঢুকায় উপরে দিয়ে লাড়কি দিয়েছে। শুধু অগরে পিটাইছে আর কোবাইছে আর কইছে কি যে তোর স্বামী আনিছিল কই, তোর বাবা আনিছিল কই, এদেরকে বাইর করি তার তোকে পর কোন তোর সারা হইব না, বুঝলেন? এই ঘর তোর ভাঙ্গিয়েছিল লুটতরাজ করে যাওয়ার পরে। এরপর যখন আমার পায় না, তখন আমার ঘরের আশেপাশে ছিল আপনার কচু গাছ, জংলা। এই জংলা গল আপনার ইয়া দিয়া এই অর্থ অর্থাৎ কাতা এগুলো দিয়া পরিষ্কার করে নিয়েছে, পানির ভিতরে নামছে না। আমি কচিটি কোবাইছে, কচিটির ভিতরে আমি কোনো নাকশা দেখাই রয়েছি কিনা। আপনার ওই আহমদ খলিফার পোলা সালাম মাঝি, শাহজাহান মাঝি, রাসেল, তারপরে ছিল আব্বাস। আমি একটা মামলা করছি লালমোহন থানায় মামলা করছি। মামলা করি আমার আসামি রুগী হাসপাতাল ওসি সাহেব গেছে, তারপরে প্রশাসন গেছে, তারপরে আমার এক ছেলে আরিফের মা সুরমা বেগম এমনও সদর হাসপাতাল ভোলা। আর ওরা 4 জন, শাকিল, লাইজু, রিনা, পিঙ্কু, এই 4 জন আছে আপনার লালমোহন হাসপাতাল। 7 তারিখের আগে আমার গরু নিয়েছে, তারপরে বস নিয়েছে 7 তারিখের পরে, 7 তারিখের আগেও গরু নিয়েছে। তারপরে থানায় আমার একটা দরখাস্ত আছে। চরে কিছু গরু চোর সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট ওনার জন্য ঠিকমতো কাজ করতে পারে না। এই জন্য ওনাকে উৎখাত করার জন্য ওনারা এই প্ল্যান নিচ্ছে যে ওনাকে উৎখাত করতে হবে, একটা না একটা ওয়ে দিই। এখন কোনো ওয়ে না পায়া উনি উঠতেছে না বা পারতেছে না, ওনাকে মার দিছে, ওনাকে মাইরা জখম করে এইভাবে করছে কোপায়া। তো এটার জন্য আমরা চাই উনি একজন সাধারণ কৃষক, উনি যেভাবে চরে থাকতে পারে সুস্থ এবং ভালোভাবে কৃষিকাজ করতে পারে পরিবার নিয়ে, এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।